বোঝা গেছে? তাহলে আমি বুঝতে পারলাম যে ভাই এটার কোনো সিগনিফিকেন্স নেই। ক্লিয়ার? চল এবার তুই আমাকে বল দেখি মলিকুলারিটি, অর্ডার যেমন পজিটিভ হয়েছিল তো মলিকুলারিটি তো পজিটিভ হচ্ছে বুঝতে পারছি, অর্ডার আমার যেমন নেগেটিভ হয়েছিল, বল দেখি মলিকুলারিটি নেগেটিভ হতে পারে না পারে না? বল দেখি স্নেহা, মলিকুলারিটি কি নেগেটিভ হতে পারে নাকি হতে পারে না? হতে পারে না। কেন হতে পারে না তার কারণ বল? হ্যাঁ এক্স্যাক্টলি, মাইনাস দুখানা বেনজিন ভাই কীভাবে কোনো রিয়াকশনে পার্টিসিপেট করবে, তাহলে মলিকুলারিটি আমার নেগেটিভ হতে পারে না। বোঝা গেছে? বুঝতে পারি যে ভাই মাইনাস দুখানা বেনজিন কোনো রিয়াকশনে কীভাবে পার্টিসিপেট করবে। সেকেন্ড, হ্যাঁ মলিকুলারিটি জিরো হতে পারে বলতো সৃজিতা? মলিকুলারিটি জিরো হতে পারে? জিরো হতে পারে? পারে না। কেন তার কারণ? এক্স্যাক্টলি, জিরোখানা ভাই পার্টিসিপেট করা মানে রিয়াকশনই হয়নি, তাহলে জিরোখানা স্পিসিস পার্টিসিপেট করা মানে কোনো রিয়াকশন নেই, তাহলে মলিকুলারিটি আমার জিরো হতে পারে না। ঠিক আছে? নয়নিকা বলতো মলিকুলারিটি কি ফ্র্যাকশনে হতে পারে? ফ্র্যাকশন হতে পারে মলিকুলারিটি? ফ্র্যাকশন হতে পারে? ফ্র্যাকশন হতে পারে। কেন তার কারণ? কোনো রিয়াকশনে আড়াইখানা বেনজিন পার্টিসিপেট করতে পারে, আড়াইখানা বেনজিন পার্টিসিপেট করলো না ভাই, এটা আমার হবে না। তাহলে লিখে রাখ, নোট বলে লিখবি, মলিকুলারিটি ক্যানট বি জিরো, নেগেটিভ অ্যান্ড ফ্র্যাকশন। মলিকুলারিটি ক্যানট বি জিরো, নেগেটিভ অ্যান্ড ফ্র্যাকশন। মলিকুলারিটি ক্যানট বি জিরো, নেগেটিভ অ্যান্ড ফ্র্যাকশন। ঠিক আছে? কোশ্চেন তো পরীক্ষাতে আসবে, ডিফারেন্স বিটুইন অর্ডার অ্যান্ড মলিকুলারিটি, এটা আমি পাঠিয়ে দেবো, মুখস্থ করে ফেলিস। ঠিক আছে? এইগুলোই লেখা থাকবে, ডেফিনেশন কি হয়, জিরো হবে কি ফ্র্যাকশন হবে। ঠিক আছে? চল পরের কোশ্চেন লিখ। কোশ্চেন লেখ, কোশ্চেনের জায়গাতে আমি চলে এসেছি অনেকটাই, লেখ। তো কোশ্চেনে বলেছে সিঙ্গেল স্টেপ রিয়াকশন, সিঙ্গেল স্টেপ রিয়াকশন, রিয়াকশনটা লেখ 2a + 3b, 2a + 3b অ্যারো দিয়ে 4d, 2a + 3b অ্যারো দিয়ে 4d। ঠিক আছে? দেখ দেওয়া আছে, কি দেওয়া আছে? তাহলে 2a + 3b অ্যারো দিয়ে 4d। দেখ যেহেতু বলে দিয়েছে না ভাই এটা সিঙ্গেল স্টেপ রিয়াকশন, না বলে দিলেও আমি করতে পারতাম, যদি তোকে কোশ্চেনে বলে দেবে এই রিয়াকশনটা রেট ইকুয়েশন কীভাবে বলতে পারবি। দেখ সিঙ্গেল স্টেপ তোকে বলেই দিয়েছে, দেখ যেহেতু সিঙ্গেল স্টেপ তার মানে ভাই সবাই ইনভলভ, যারা যারা আছে সবাই ইনভলভ হবে। সিঙ্গেল স্টেপ যেহেতু কোশ্চেনে বলে দিয়েছে, তাহলে বলতো রেট কী হবে? k × a⁴, মাথায় কী লেখা ছিল, এর সামনে কত লেখা আছে? 2, তাহলে ভাই এটা দুজনেই ইনভলভ হতে হবে স্বাভাবিকভাবে, সিঙ্গেল স্টেপ তো, তাহলে সবাই আমার ইনভলভ হচ্ছে। বি এর মাথায় কত লেখা আছে? 3, এটা হচ্ছে আমার তাহলে ওই রিয়াকশনটা রেট ইকুয়েশন হবে। সিঙ্গেল স্টেপ যদি হয় তাহলে আমি বলতে পারবো। তাহলে দেখ একটা সিঙ্গেল স্টেপ রিয়াকশন মানে একটা এলিমেন্টারি রিয়াকশনের আমি রেট ইকুয়েশন কিন্তু আমি বলতে পারি। ঠিক আছে? যাই হোক চল বলতে পারি, আমার না বললেও চলবে, ক্লাস চলবে, কারণ পরীক্ষাতে দিয়েই দেবে, তোকে পরীক্ষাতে এরকম জিজ্ঞেস করবে না রেট ইকুয়েশনটা কী হবে, কিন্তু আমি দেখ বলতে পারছি, এটা আমি বলতে পারি। ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে আমার তাহলে বল এই রিয়াকশনটার ওভারঅল অর্ডার কত? 5, 5 অর্ডার রিয়াকশন। ঠিক আছে? 5th অর্ডার রিয়াকশন। ক্লিয়ার? এর রেসপেক্টে অর্ডার কত? 2, বি এর রেসপেক্টে অর্ডার কত? 3। কিছুই না ভাই, তোকে কোশ্চেনটাতে রেট ইকুয়েশন দিয়ে জিজ্ঞেস করেছিল অর্ডারগুলো কী হবে। ঠিক আছে? তাহলে আমি কোশ্চেনটা পুরোটা করছি না, তুই অ্যান্সার দিয়েই দিয়েছিস, বুঝেই গেছিস। আর এই কোশ্চেন পুরোটা লিখলাম না, তোকে রেট ইকুয়েশন দিয়ে বলেছিল এর রেসপেক্টে অর্ডার কি, বি রেসপেক্টে অর্ডার কি, ওভারঅল অর্ডার কি, তাহলে এটা আর করছি না, এটা তুই বুঝেই গেছিস। খাতায় হেডিং দিয়ে এবার লেখ, ইউনিট অফ রেট কনস্ট্যান্ট, ইউনিট অফ রেট কনস্ট্যান্ট, ইউনিট অফ রেট কনস্ট্যান্ট, ইউনিট অফ রেট কনস্ট্যান্ট। ঠিক আছে? চল তার মধ্যে নাম্বার 1 লেখ, ইউনিট অফ রেট কনস্ট্যান্ট, তার মধ্যে নাম্বার 1 লেখ জিরো অর্ডার রিয়াকশন, জিরো অর্ডার রিয়াকশন, জিরো অর্ডার রিয়াকশন। ওকে চল জিরো অর্ডার রিয়াকশন, ধর কোনো একটা রিয়াকশন ভাই এরকম আর থেকে ধর প্রোডাক্ট ফর্ম হচ্ছে, আর ফর রিয়াক্ট্যান্ট, পি ফর প্রোডাক্ট। এবার ধর আমি তোকে বলে দিলাম যে রিয়াকশনটা হচ্ছে একটা জিরো অর্ডার রিয়াকশন, 1 নম্বর আমার তোর এখন চলছে জিরো অর্ডার রিয়াকশন। তুই বল দেখি ভাই রিয়াকশনটার, তাহলে জিরো অর্ডার রিয়াকশন মানে আমি কার রেসপেক্টে বলবো? ওভারঅলটাই বলবো। তার তোকে যদি কেউ বলে দেয় যে এই রিয়াকশনটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিয়াকশন, তার মানে কী হবে বলতো? ওভারঅলের কথাই তোর বলা হয়েছে, তাহলে জিরো অর্ডার রিয়াকশন। এখন তুই বলতে পারবি রিয়াকশনটার রেটটা কী, রেট ইকুয়েশনটা কী হবে? তুই বলতে পারবি রিয়াকশনটার রেট কী হবে? তোকে ধর বলে দিয়েছে এটা জিরো অর্ডার রিয়াকশন, বল দেখি এটা রেট কী হবে, মানে রেট ইকুয়েশনটা কী হবে? রেট ইকুয়েশন কী হবে বলতো? আর ইকুয়ালস টু, আর মানে হচ্ছে রেট, আর ইকুয়ালস টু কে ইন্টু r⁴, এক্স্যাক্টলি r⁴, r⁴, r⁴ মানে তো ভাই না লিখলেও চলে। তাহলে এটা দেখ ওই রিয়াকশনটা দেখ, দেখতে পাচ্ছি রেট ইকুয়েশন আর ইকুয়ালস টু কে,
তাহলে জিরো অর্ডার রিয়াকশন যেহেতু ভাই আমি বুঝতে পারছি আর ইকুয়ালস টু কে ইন্টু আর টু দি পাওয়ার 0। এটা আমি ভাই কীভাবে কেন বলতে পারলাম, দেখ আমি এই কারণে বলতে পারছি, এদিকে তাকা, আমি এটা না এই কারণে বলতে পারলাম যে রিয়াক্ট্যান্ট আমার একখানা ছিল বলে। ঠান্ডা মাথায় শুনবি, আমাদের সিলেবাসে এরকম একটাই আছে। যদি এরকম হতো সাপোজ এ প্লাস আর, তাহলে কিন্তু তুই আর এরকম বলতে পারতিস না যে ভাই এটা আর টু দি পাওয়ার 0। কেন? তার কারণ দেখ এখানে দুজন আছে, এখানে অনেক রকমের পসিবিলিটি আছে। জিরো অর্ডার রিয়াকশন তোকে ওভারঅল বলেছে। দেখ আমার এটা চাইলে এরকম কিন্তু হতেও পারে, আর এর মাথায় -1 এর মাথায় +1 হতে পারে না, ওভারঅল দেখ 0 হয়ে গেল, হতেই পারে ভাই। তাহলে এরকম হাজার হাজার পসিবিলিটি আছে। হতে পারে ভাই আর এর মাথায় -2 আর এর মাথায় +2 হতে পারে, এর মাথায় মাইনাস আপর মাথায় প্লাস আপও হতে পারে, ওভারঅল তো 0 হচ্ছে। তখন কিন্তু আমি বলতে পারবো। ওই জন্য আমাদের সিলেবাস এরকম দুখানা স্পিসিস দিয়ে নেই, আমাদের সিলেবাসে একখানা স্পিসিস দিয়ে, একখানা স্পিসিস হলে আমার পক্ষে বলা পসিবল। তাহলে এটা হচ্ছে আমার জিরো অর্ডার রিয়াকশনের রেট ইকুয়েশন আমি বুঝতে পেরেছি। তাহলে আর ইকুয়ালস টু কে হয়েছে, এত ক্লিয়ার? তাহলে বল এই রিয়াকশনে জিরো অর্ডার রিয়াকশনের জন্য তাহলে বল রেট কনস্ট্যান্টের ইউনিটটা কী হবে, কে এর ইউনিট কী হবে, আর এর যে ইউনিট হয় তাই হবে। তাহলে এখানে কে এর ইউনিটটা বলতে কী হবে, বলে বল আর এর কি ইউনিট আগের দিন শিখেছিলাম, তাহলে বল কী হবে, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। বোঝা গেছে? তাহলে এখানে আমার কে এর ইউনিট কী হলো, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। খুব ভালো কথা বুঝে গেছিস। তাহলে এই রিয়াকশন আমার ইউনিটটা হলো কি, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, আর এর যে ইউনিট তাই। পরেরটা 2 নম্বর, তাহলে জিরো অর্ডার রিয়াকশনে কে এর ইউনিট কত হলো, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। নেক্সট 2 নম্বর, ফার্স্ট অর্ডার রিয়াকশন, ফার্স্ট অর্ডার রিয়াকশন, ফার্স্ট অর্ডার রিয়াকশন, তার মানে ওভারঅল ফার্স্ট অর্ডার রিয়াকশন। তাহলে যদি ওভারঅল ফার্স্ট অর্ডার রিয়াকশন, খুব ভালো কথা, ওভারঅল ফার্স্ট অর্ডার, দেখ আর থেকে পি ফর্ম হয়েছে, তাহলে বলতো রেট ইকুয়েশনটা কীভাবে বলতে পারবি, বল দেখি। আর ইকুয়ালস টু কে ইন্টু আর, এক্স্যাক্টলি আর ইকুয়ালস টু কে ইন্টু আর, স্বাভাবিকভাবেই তাই ভাই, তাই হচ্ছে। আর এর মাথায় তো 1 আছে, তাহলে দেখ ওভারঅল ফার্স্ট অর্ডারই হচ্ছে, আর এর মাথায় 1, তার মানে ওভারঅল ফার্স্ট অর্ডারই হলো। এটাতে আমি দেখ তখনই বলতে পারবো যখন একটা রিয়াক্ট্যান্ট, আমাদের সিলেবাসে এই জিনিসটা কিন্তু নেই। দেখ এ প্লাস আর যদি হতো বা 3-4টা যদি রিয়াক্ট্যান্ট থাকলে আমার পক্ষে বলা পসিবল হতো না। কেন? হতে পারে ভাই এটা 3, হতে পারে ভাই এটা -2, তাহলে তো আমার ফার্স্ট অর্ডারই হয়ে যাচ্ছে। তাহলে দেখ আমি কিন্তু আর এরকম দুখানা রিয়াক্ট্যান্ট থাকলে বলতে পারবো না, আমাদের সিলেবাসে কিন্তু নেই। এটা 3 কেন, তুই বুঝতে পারছিস এরকম নিউমেরাস পসিবিলিটি রয়েছে। বোঝা গেছে? তাহলে ভাই দেখ আমার এরকম একটা রিয়াক্ট্যান্ট দিয়ে আমাদের আছে। বোঝা গেছে? তুই বললি হ্যাঁ বুঝতে পারছিস। তাহলে এইবার আমাকে বল দেখি এখানে কে এর ইউনিটটা কী হবে, চল বসাই। অর কে এর ইউনিট আমার হবে হচ্ছে আর এর ইউনিট ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা আর এর ইউনিট। তার মানে কি, রেটের ইউনিট বাই কনসেন্ট্রেশনের ইউনিট, তাই তো হচ্ছে ভাই, রেটের ইউনিট বাই কনসেন্ট্রেশনের ইউনিট। রেটের ইউনিট কী হয় আমি জানি ভাই, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স ডিভাইডেড বাই কনসেন্ট্রেশনের ইউনিট কী হয়, এটাও দেখ মোল লিটার ইনভার্সই হয়, তাই না? কনসেন্ট্রেশন মানে হচ্ছে মোলারিটি, মোলারিটি মোলারিটি মানে মোল পার লিটার। তাহলে বলতে আলটিমেটলি কী হলো ইউনিটটা, কে এর ইউনিট সেকেন্ড ইনভার্স। তাহলে কি ভাই জিরো অর্ডার রিয়াকশন আর ফার্স্ট অর্ডার রিয়াকশন ইউনিট সেম না ভাই, আমার আলাদা। 3 নাম্বার, জাস্ট তোকে একটু আইডিয়া দেওয়ার জন্য করছি, এরপরে এটাকে জেনারেলাইজ করে নেবো। সেকেন্ড অর্ডার রিয়াকশনের, সেকেন্ড অর্ডার রিয়াকশন নেক্সট আমি করছি যে 3 নাম্বার সেকেন্ড অর্ডার রিয়াকশন। তো সেকেন্ড অর্ডার রিয়াকশনের আমার রেট ইকুয়েশনটা কী হবে বলতে পারি, সেকেন্ড অর্ডার রিয়াকশন রেট ইকুয়েশনটা কী হবে, আর ইকুয়ালস টু কে ইন্টু আর টু দি পাওয়ার 2। এটা ভাই একটা আছে বলে বলা পসিবল হচ্ছে আমার পক্ষে, বুঝেই গেছিস ভাই। 2-3টে থাকলে আমি আর বলতে পারতাম না, খেলাটা তুই ধরে ফেলেছিস, বুঝতে পারলি তো? তাহলে আমার ধর যদি এখানে এ থাকে, হতে পারে তাহলে আমরা এরকম আর এর মাথায় 1 এর মাথাতে 1 হতে পারে ভাই এরকম সেকেন্ড অর্ডার, তাই না? আমি তখন কিন্তু আর বলতে পারবো না এরকম। তাহলে এরকম হাজার হাজার পসিবিলিটি, এটাও হতে পারে ভাই আর এর মাথায় 3 এর মাথায় -1 হতে পারে, 3 - 1 2, বুঝতে পারছিস? তাহলে দেখ আমার যখন একটা রিয়াক্ট্যান্টই আমাদের সিলেবাসের মধ্যে আছে, মানে এই কেসগুলোই আছে, সেটা একটা রিয়াক্ট্যান্ট, তাহলে আমি বলতে পারছি হ্যাঁ ভাই সেকেন্ড অর্ডার মানে এরকম। ক্লিয়ার? তাহলে চল এখানে আমি রেট কনস্ট্যান্টের ইউনিট বার করবো, কে এর ইউনিট কত হবে। তাহলে কে এর ইউনিটটা আমার কী হবে ভাই, আর এর ইউনিট বাই কনসেন্ট্রেশন স্কোয়ার। তাহলে বসানো যাক ভাই। তাহলে আর এর ইউনিট মানে কি, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স ডিভাইডেড বাই আর স্কোয়ার মানে কনসেন্ট্রেশনের স্কোয়ার। তাহলে কনসেন্ট্রেশনের স্কোয়ার মানে কি, মোল পার লিটারের স্কোয়ার, তার মানে মোল স্কোয়ার ইন্টু লিটার -2। বুঝতে পারছিস? ফিজিক্সে খেলি ভাই এরকম খেলা, ইউনিট অ্যানালিসিসে খেলা। তাহলে বলতো আলটিমেটলি ইউনিটটা কী হলো বল, কে এর আলটিমেটলি ইউনিটটা কী হলো, মোল টু দি পাওয়ার -1, তাই তো, লিটার টু দি পাওয়ার 1 সেকেন্ড -1, এরকম একটা হয়েছে না এরকম। তাহলে দেখ এরকম এতগুলো আমার পক্ষে মুখস্থ করা পসিবল নয়, এই জন্য এবার একটা জেনারেলাইজ করে ব্যাপারটা বার করবো। তাহলে খাতায় হেডিং দিয়ে লেখ, জিরো অর্ডার ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার লিখে যাবেন তো, লেখ nth অর্ডার রিয়াকশন, nth অর্ডার রিয়াকশন, nth অর্ডার রিয়াকশন, রিয়াকশনের অর্ডার হচ্ছে n। তাহলে জিরো অর্ডার মানে n এর ভ্যালু কত হবে, জিরো অর্ডার মানে n এর ভ্যালু
0 ভাই, সেকেন্ড অর্ডার মানে এন এর ভ্যালু কত হবে 2, বুঝে গেছিস, nth অর্ডার রিয়াকশন। তাহলে বলতো রিয়াকশন ধর আমাকে বলেছে এরকম রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট ফর্ম হচ্ছে, তাহলে বল এই রিয়াকশনটা যদি nth অর্ডার রিয়াকশন হয় তাহলে রেট ইকুয়েশনটা কিভাবে লিখবো বল, পারবি তুই বলতে? r ইকুয়ালস টু k ইন্টু r টু দি পাওয়ার n, এক্স্যাক্টলি r টু দি পাওয়ার n, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার nth অর্ডার রিয়াকশন। একটা রিয়াক্ট্যান্ট আছে বলে পারছি বলতে, 5-6টা থাকলে আমি আর বলতে পারতাম না, এটা তুই বুঝে গেছিস, দুটো থাকলে আর বলতে পারবো না। তাহলে এইবারে কাজ করি, চল এটা আমি বার করবো হচ্ছে রেট ইকুয়েশনটা, সরি রেট কনস্ট্যান্টের ইউনিট, তার মানে কে এর ইউনিট মানে কি হবে r এর ইউনিট বাই r টু দি পাওয়ার n এর ইউনিট, বার করা যাক। r এর ইউনিট কি হয় ভাই, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন ইউনিট কি হয়, মোল লিটার ইনভার্স। দেখ হোল টু দি পাওয়ার আছে হচ্ছে n, তাহলে আমার নিচে হোল টু দি পাওয়ার n আছে। কষ্ট হচ্ছে কোনো বুঝতে? তুই বলি না কষ্ট হচ্ছে না, ঠিক আছে। তাহলে এবার আমি একটু কাটাকুটি খেলি। আলটিমেটলি আমার কি হচ্ছে, মোল টু দি পাওয়ার 1 মাইনাস n লিটার টু দি পাওয়ার n মাইনাস 1 সেকেন্ড ইনভার্স। দেখ মোল টু দি পাওয়ার 1 মাইনাস n লিটার টু দি পাওয়ার n মাইনাস 1 সেকেন্ড ইনভার্স, তুই বার করে দেখ, এটাই আসবে। কর কাটাকুটি কর দরকার হলে। মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার n, তার মানে কি মোল টু দি পাওয়ার n ইন্টু লিটার টু দি পাওয়ার মাইনাস n, তাই তো? মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার n মানে কি মোল টু দি পাওয়ার n ইন্টু লিটার টু দি পাওয়ার মাইনাস n, তো বুঝতে পারছিস? উপর নিচে পাঠিয়ে দে, দেখবি আলটিমেটলি করে আমার এটাই আসলো, মোল টু দি পাওয়ার 1 মাইনাস n লিটার টু দি পাওয়ার n মাইনাস 1 সেকেন্ড ইনভার্স। তাহলে এটা এখন মুখস্থ করে ফেল, 1 মিনিট টাইম দিচ্ছি। nth অর্ডার রিয়াকশনের রেট কনস্ট্যান্টের ইউনিট কি, এটা বক্স করে রাখবি। nth অর্ডার রিয়াকশনের রেট কনস্ট্যান্টের ইউনিট হচ্ছে মোল টু দি পাওয়ার 1 মাইনাস n লিটার টু দি পাওয়ার n মাইনাস 1 সেকেন্ড ইনভার্স। কার মাথায় 1 মাইনাস n, কার মাথায় n মাইনাস 1, এখনই মুখস্থ করে ফেল, হয়ে যাবে এখনই মুখস্থ। মোল টু দি পাওয়ার 1 মাইনাস n লিটার টু দি পাওয়ার n মাইনাস 1 সেকেন্ড ইনভার্স, হয়ে গেছে। 1 মিনিট টাইম মুখস্থ কর, পারবি তুই 1 মিনিটে পারবি। হয়ে গেছে মুখস্থ, মোল টু দি পাওয়ার 1 মাইনাস লিটার টু দি পাওয়ার n মাইনাস 1 সেকেন্ড ইনভার্স। তাহলে এবার ফর্মুলায় ফেলে আসছে কি দেখ, তোকে কেউ যদি বললো জিরো অর্ডার রিয়াকশনের কত হবে, তো কি ম্যাচ করছে? জিরো অর্ডার রিয়াকশনের জন্য তুই n এর ভ্যালু কত বসাবি, n এর জায়গায় বসাবি হচ্ছে 0, তাহলে কত আসছে দেখ জিরো অর্ডার রিয়াকশনের জন্য। দেখ মোল টু দি পাওয়ার 1 লিটার টু দি পাওয়ার মাইনাস 1 সেকেন্ড ইনভার্স, দেখ কিছুক্ষণ আমার তাই এসেছিল, ঠিক আছে। ফার্স্ট অর্ডার রিয়াকশনের জন্য আমি n এর জায়গায় 1 বসানোর সাথে সব কেটে যাবে, মোল টু দি পাওয়ার 0 লিটার টু দি পাওয়ার 0 সেকেন্ড ইনভার্স। দেখ তার মানে আমার সেকেন্ড ইনভার্সই থাকলো, তাই এসেছিল ভাই ফার্স্ট অর্ডার রিয়াকশনে। সেকেন্ড অর্ডার রিয়াকশনের জন্য আমি বসাবো, একইভাবে আমার ম্যাচ করে যাচ্ছে, বোঝা গেল? বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার nth অর্ডার রিয়াকশন, তোর মুখস্থ করে ফেলেছি কিন্তু এখনই। এবার অঙ্কে আসবো, চল। তাহলে বলতো আমাকে খাতায় লেখার দরকার নেই, আমার বল 7th অর্ডার রিয়াকশনের ইউনিট কী হবে, রেট কনস্ট্যান্টের ইউনিট। 7th অর্ডার রিয়াকশনের রেট কনস্ট্যান্টের ইউনিট কী হবে বল দেখি, খাতায় লিখবি পড়ে, আমাকে অ্যান্সার দে। 7th অর্ডার রিয়াকশনের রেট কনস্ট্যান্টের ইউনিট কী হবে? মোল টু দি পাওয়ার মাইনাস 6 লিটার টু দি পাওয়ার 6 সেকেন্ড ইনভার্স, বোঝা গেছে? চল কোশ্চেন লেখ, ফার্স্ট কোশ্চেন এবার। ফাইন্ড অর্ডার অফ দ্য রিয়াকশন। তুই আজকে স্মার্টেস্ট স্টুডেন্ট, ঠিক আছে, ওই জন্য কীভাবে লিখলি বলতো, অর্ডারের পরে কোশ্চেন মার্ক, শর্টে লিখলি এরকম, অর্ডারের পরে কোশ্চেন মার্ক, তার মানে তোকে অর্ডার জানতে গেছে। রেট কনস্ট্যান্ট দেওয়া আছে কত, রেট কনস্ট্যান্ট ইকুয়ালস টু লেখ 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স, মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স। তোকে বলেছে ভাই রিয়াকশনটার অর্ডার কত হবে, অর্ডার অফ দ্য রিয়াকশন। রেট কনস্ট্যান্ট দেওয়া আছে কত, 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স। চল শুরু করা যাক, কীভাবে আমার অ্যাপ্রোচটা কীরকম হবে। তোর অলরেডি মুখস্থ হয়তো হয়ে গেছে ভাই, মোল ইনভার্স কি যেটা দেখেছিলাম, আমি ওইভাবে করবো না, আমার অ্যাপ্রোচটা দেখ এটা করছে কেন, যাতে পরেরগুলো করতে পারি। বল তোকে কে এর ভ্যালু কত বলেছে, 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, কী বলেছে, মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স, তাই না? আচ্ছা সেকেন্ড ইনভার্স, এটা তোকে কোশ্চেনে বলেছে। আমাকে বলেছে রিয়াকশনটার অর্ডার কত হবে, আমি কীভাবে বার করবো, অ্যাকচুয়ালি আমার টেকনিকটা কী বার করার। দেখ আমি জানি ভাই nth অর্ডার রিয়াকশনের রেট কনস্ট্যান্টের ইউনিট কী হয়, মোল টু দি পাওয়ার 1 মাইনাস n ছিল, 1 মাইনাস n ছিল নাকি n মাইনাস 1 ছিল, 1 মাইনাস n, আমি উপরে লিখেছি, তো আমি
তোকে জিজ্ঞেস করবো স্বাভাবিকভাবে, মুখস্থ তো করেছি এই মাত্র। মূল টু দি পাওয়ার 1 মাইনাস এন লিটার টু দি পাওয়ার n মাইনাস এন সেকেন্ড ইনভার্স। nth অর্ডার রিয়াকশনের রেট কনস্ট্যান্টের ইউনিট হচ্ছে এটা। তাহলে আমি বলতে পারি দেখ 1 মাইনাস এন ইকুয়াস টু এখানে 1, দেয়ারফর n এর ভ্যালু কত হলো বলতো? 1 মাইনাস এন ইকুয়াস টু 1, স্বাভাবিক ভাই তাই তো হচ্ছে ভাই। 1 মাইনাস এন ইকুয়াস টু 1, আমি কম্পেয়ার করে দেখছি। তাহলে 1 মাইনাস এন ইকুয়াস টু মাইনাস 1, দেয়ারফর n ইকুয়াস টু কত হবে? 2, বোঝা গেছে? আমি এইভাবে বলতে পারি। তাহলে আমি এই পার্টটা থেকেও বলতে পারি দেখ n মাইনাস এন ইকুয়াস টু 1, এই যে ভাই n মাইনাস এন ইকুয়াস টু 1, দেয়ারফর n ইকুয়াস টু 2, বুঝতে পারলি? n মাইনাস এন ইকুয়াস টু 1, দেয়ারফর n ইকুয়াস টু 2, আমার কাছে দুখানা অপশন আছে। তাহলে আমি এটার সাথে কম্পেয়ার করবো। কি কম্পেয়ার করবো? nth অর্ডার রিয়াকশনের রেট কনস্ট্যান্টের ইউনিট, বুঝতে পারলি? তাহলে আমাকে যেটা দিয়ে দিয়েছে ওটার সাথে আমি কম্পেয়ার করছি কি nth অর্ডার রিয়াকশনের রেট কনস্ট্যান্টের ইউনিট। তাহলে আমি কম্পেয়ার করে এখানে কি দেখলাম? দেয়ারফর 1 মাইনাস এন ইকুয়াস টু মাইনাস 1, তুই এইভাবেও করতে পারিস, দুভাবেই করে রাখ। দেয়ারফর বলে তুই লিখছিস 1 মাইনাস এন ইকুয়াস টু মাইনাস 1, দেয়ারফর n ইকুয়াস টু 2, এটা একটা হতে পারে। মাঝখানে একটা দাগ দিয়ে রাইট সাইডে আবার লিখে রাখতে পারিস, অর n মাইনাস 1 ইকুয়াস টু 1, দেয়ারফর n ইকুয়াস টু 2, বুঝতে পারলি কীভাবে করলাম? কেন করলাম এরকম? সেকেন্ড অর্ডার রিয়াকশান কিন্তু আমি মুখস্থ রাখিনি ভাই, আমি করে বার করেছি। কোশ্চেনটা কঠিন হবে হচ্ছে পরের কেসগুলোতে। লেখ পরের কোশ্চেনটা, লেখ রেট কনস্ট্যান্ট ইকুয়াস টু 6.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, রেট কনস্ট্যান্ট ইকুয়াস টু 6.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোল টু দি পাওয়ার মাইনাস 2 লিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স। অর্ডার কত হবে? বলতো অর্ডার কত হচ্ছে? অর্ডার হচ্ছে 3, এক্স্যাক্টলি 3। কীভাবে করলাম? কম্পেয়ার করে বার করেছি। আমার ভ্যালুটা কোনো কাজে লাগবে না, ভ্যালুগুলো কোনো কাজে লাগছে না। এই রেটের কনস্ট্যান্টে কী সব ভ্যালু ট্যালু দিয়েছে, ভ্যালু আমার কোনো কাজেই লাগছে না। আমার কাজে লাগছে হচ্ছে কোনটা ভাই? ইউনিট পার্টটা। তাহলে আমার এবারে বলো কোশ্চেন এখানে কত দিয়েছে জানো? মোল টু দি পাওয়ার মাইনাস কত দিয়েছিল? 2, লিটার টু দি পাওয়ার কত দিয়েছে? লিটার টু দি পাওয়ার 2, তাই তো? তাহলে আমি দুদিক থেকে কম্পেয়ার করতে পারি। আমি জানি ভাই nth অর্ডারের জন্য হচ্ছে মোল টু দি পাওয়ার 1 মাইনাস এন, তার মানে 1 মাইনাস এন, দেয়ারফর 1 মাইনাস এন ইকুয়ালস টু মাইনাস 2, অর এন ইকুয়ালস টু কত হবে? সাইড চেঞ্জ করলাম 3, বোঝা গেছে? আমি এভাবেও করতে পারি। তো আমি লিটারের মাথারটাকেও নিতে পারি, ওটা আমি আর করছি না, যে কোনো একটা যেটা তোর ইচ্ছা, বুঝতে পারলি? পরীক্ষার সময় যদি তুই গন্ডগোল করিস ভাই, মোলের মাথায় n মাইনাস 1 বসিয়ে দিস, তাহলে কিন্তু অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে, বুঝতেই পারলি? বোঝা গেল? তাহলে মোল টু দি পাওয়ার 1 মাইনাস এন লিটার টু দি পাওয়ার n মাইনাস 1 সেকেন্ড ইনভার্স, বোঝা গেল? চল বুঝে গেছিস, চল পরের কোশ্চেন লিখ। In reaction between A and B, এটা তোর বোর্ড এক্সামের কোশ্চেন, ঠিক আছে? লেখ rate of reaction becomes 1/4 times, rate of reaction becomes 1/4 times of the initial rate if the concentration of B is double. Find order of the reaction with respect to B. Find order of the reaction with respect to B. ঠিক আছে, কীভাবে করবো? ভাবনা চিন্তা কর দেখি একটুখানি ফার্স্টে। চলো এটা আমরা করি, একসাথেই করি, তারপরে দেখ এটা কীভাবে করবো, একটু স্ট্র্যাটেজিক্যালি করবো, ঠিক আছে? নাহলে তোর মনে ওরকম ভাবনা চিন্তা আসতে পারে। কীভাবে করছি, আমাকে ডেটা দিয়েছে হচ্ছে এ আর বি এর মধ্যে রিয়াকশান হয়েছে, তাহলে এ প্লাস বি আমার হচ্ছে, যে ডেটা দেওয়া আছে আমি লিখছি, এ প্লাস বি এর মধ্যে রিয়াকশান।
রেট অফ রিয়াকশন বিকাম 1/4 টাইমস অফ দ্য ইনিশিয়াল রেট। তার মানে আমি যে নতুন রেটটা পাচ্ছি R2, সেটা হচ্ছে ইনিশিয়ালের 1/4 টাইমস। এটা বুঝলি তো কথাটার মানে আমার এটাই বোঝায়। আচ্ছা, কখন হবে? যদি কনসেন্ট্রেশন অফ বি ইজ ডাবল, ইফ বি ইজ ডাবল 2 টাইমস, যখন আমি ভাই বিকে করছি 2 টাইমস, তখন আমার R2 হয়ে যাবে হচ্ছে 1/4 অফ R1। কোশ্চেন হচ্ছে এটাই বলেছে, ফাইন্ড দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু বি। তাহলে ভাই অর্ডার উইথ রেসপেক্ট টু বি এর রেসপেক্টে কত হবে, এটাই হচ্ছে আমার কোশ্চেন। ক্লিয়ার? বুঝলি? যে ডেটা দেওয়া আছে আমি নিজের ল্যাঙ্গুয়েজে লিখলাম। এবার কীভাবে করব? যখন এরকম দিয়েছে আমি ফার্স্টে এত ক্লিয়ার বোঝা গেছে? চলো আমি এক কাজ করি, লেট দ্য রেট ইকুয়েশন রেট ইকুয়েশনটা কত হবে? চল দেখে, লেট দ্য রেট ইকুয়েশন কত হচ্ছে বলতো? আর ইকুয়ালস টু, কে তো থাকবেই ভাই রেট কনস্ট্যান্ট, ইনটু এর মাথায় কত লিখবো বল? কত লিখবো? এক্স। বি এর মাথায় কত লিখবো? ওয়াই। আমি জানি না ভাই কার অর্ডার কি, ঠিক আছে? তাহলে এর মাথায় হচ্ছে এক্স, বি এর মাথায় ওয়াই। বুঝতে পারলি? এর আগে 1 আছে, কে বলেছে ভাই এর আগে 1? ওটা এক্সপেরিমেন্টালি হবে, রেট ইকুয়েশন তো এক্সপেরিমেন্টালি ভাই। তোকে কোশ্চেন বলেছে কোথাও সিঙ্গেল স্টেপ রিয়াকশন? বললেও আমি মাথায় ভাই যেটা আছে সেটাই লিখবো, এক্স ওয়াই। আমি জানি না, এক্স ওয়াই এর ভ্যালু আমি বার করবো। ক্লিয়ার? বুঝতে পারলি? তুই বলি হ্যাঁ বোঝা যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার ইনিশিয়াল রেট। ক্লিয়ার? তাহলে R1 ইকুয়ালস টু কত হলো? K ইন্টু A টু দি পাওয়ার X ইন্টু B টু দি পাওয়ার Y। এত ক্লিয়ার বোঝা গেছে? বুঝতে পেরেছি? আচ্ছা, এত ক্লিয়ার শর্ট বোঝা গেছে? বুঝলি? এবারে কি বলেছে ভাই? বি করলাম হচ্ছে 2 টাইমস, তাহলে R2 হয়ে যাবে হচ্ছে 1/4 অফ R1। করা যাক। দেয়ারফোর R2 এর ভ্যালু কত হবে? K ইন্টু A টু দি পাওয়ার X ইন্টু B এর জায়গায় কত লিখছি ভাই? 2 ইন্টু B ইন্টু Y। বুঝতে পারছিস? এটা হয়ে গেল। তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে? K ইন্টু A টু দি পাওয়ার X ইন্টু B টু দি পাওয়ার Y ইন্টু 2 হয়েছে এত অবধি? 2 টু দি পাওয়ার Y হবে, সরি 2 টু দি পাওয়ার Y। এতদিন হয়েছে সবার? কী কী ডেটা দেওয়া ছিল? ওইটুকুই দেওয়া ছিল, তাই তো? বুঝলি এত অবধি? আমি ভাই সেকেন্ড বারে বসালাম, নতুন রেটটা কত? এর তো কিছু চেঞ্জ হয়নি, তাহলে বি এর জায়গায় ডাবল করে দিলাম। তাহলে বি এর জায়গায় 2b লিখলাম, আর মাথায় আছে y, তাহলে 2 টু দি পাওয়ার আমার বাইরে বেরিয়ে চলে আসলো। আর এই পার্টটা কি ভাই? এই পার্টটার জায়গায় আমি কী লিখবো বল? এইটুকু পার্টের জায়গায় কী লিখবো বল? R1 এক্স্যাক্টলি। তাহলে R1 ইন্টু 2 টু দি পাওয়ার y। ক্লিয়ার? খুব ভালো কথা। এইবারে দেখ ভাই, কোশ্চেনে আমাকে দিয়েছিল R2 ইকুয়ালস টু 1/4 ইন্টু R1, আর আমার আসলো ভাই R2 ইকুয়ালস টু R1 ইন্টু 2 টু দি পাওয়ার y। তাহলে 2 টু দি পাওয়ার y এর ভ্যালু কত? 2 টু দি পাওয়ার y এর ভ্যালু হচ্ছে 1/4। দেয়ারফর 2 টু দি পাওয়ার y ইকুয়ালস টু কত আসছে? 1/4। রকেট সায়েন্স নেই ভাই, কম্পেয়ার করবো, সব ছোটোবেলা 9-এ মনে করতাম। এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। তাহলে R2 ইকুয়ালস টু 1/4 ইন্টু R1, আর R2 ইকুয়ালস টু R1 ইন্টু 2 টু দি পাওয়ার y। তাহলে R1 2 টু দি পাওয়ার y এর ভ্যালু কত হলো? 1/4। বোঝা গেছে? তাহলে y এর ভ্যালু বলতো কত আসছে? দেয়ারফর y ইকুয়ালস টু কত আসছে বল দেখি? y এর ভ্যালু কত আসছে? -2 এক্স্যাক্টলি। y এর ভ্যালু কত? -2। বুঝতে পারলি কীভাবে করলাম? বুঝে গেছিস? তাই এটা হচ্ছে আমার টেকনিক হবে, যখনই বলবে ভাই কোনো রিয়াকশনের অর্ডার এরকম বার করতে, আমি রেট ইকুয়েশন কনসিডার করবো, ঠিক আছে? পরের কোশ্চেনটা আসছে, পরের কোশ্চেনটা কিন্তু তোর সব স্কুলে আসে, 3 মার্কসের কোশ্চেন, ঠিক আছে? চল লেখ, একটা বড় কোশ্চেন, একদম ইজি কোশ্চেন, আপনার চিন্তাটা ইজিভাবেই করবো, ঠিক আছে? চল লেখ। রিয়াকশন দেওয়া আছে 2NO প্লাস Cl2, 2NO প্লাস Cl2, অ্যারো দিয়ে লিখবি 2NOCl, 2NO প্লাস Cl2, অ্যারো দিয়ে লিখছিস 2NOCl। দ্য ফলোয়িং ডেটা ওয়াজ অবটেইনড, কিছু ডেটা তুই পেয়েছিস, ঠিক আছে? দ্য ফলোয়িং ডেটা ওয়াজ অবটেইনড। 1 2 3 4 চারটে কলাম হবে, আগেই তুই দাগ টানবি না। চারটে কলামের মাথায় কি লিখবি হেডিং সেটা আমি তোকে বলছি, দাগ তোর টানার দরকার নেই, ঠিক আছে? তুই তো দাগ টানলি পুরো পাতা জুড়ে, আমি বললাম 3টে লাইন, তো ভাই ধোকা হয়ে যাবে তোর সাথে, ঠিক আছে? চল তাহলে একদম এক্সট্রিম লেফটের কলামে লিখ এক্সপেরিমেন্ট, এক্সট্রিম লেফটের কলামে লিখবি হচ্ছে এক্সপেরিমেন্ট। তারপরে সেকেন্ড কলামের মাথায় লেখ থার্ড ব্র্যাকেটের মধ্যে NO। আচ্ছা, ইকুয়েশনের মধ্যে লিখেছিলি তো NO প্লাস Cl2। NO কি লিখেছিস? ক্যাপিটাল এন স্মল ও, ক্যাপিটাল এন ক্যাপিটাল ও, তাই তো? নাইট্রোজেন আর অক্সিজেন, বুঝতে পারি ভাই এটুকু। তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে NO লিখেছিস, NO নিচে লেখ মোলারিটি, মোলারিটিতে দেওয়া, ভ্যালুগুলো সব মোলারিটিতে দেওয়া।
থার্ড কলামের এবার উপর লেখ, থার্ড কলামে লিখবি হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে Cl2, থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া কি কনসেন্ট্রেশন দেওয়া আছে, একইভাবে এটাও মোলারিটিতে দেওয়া আছে, মোলারিটি বলে লেখ নিচে, থার্ড ব্র্যাকেটের মধ্যে Cl2 যেটা দেওয়া তার নিচে মোলারিটি লিখে রাখবে, ওটা মোলারিটিতে দেওয়া। লাস্ট কলামের মাথায় লেখ রেট, রেট কিসে দেওয়া আছে ব্র্যাকেটে লিখবি, রেটের মধ্যে ব্র্যাকেটে লিখবি, তাহলে সেকেন্ডটায় ব্র্যাকেটে লিখেছিলি মোলারিটি হয়তো, থার্ডেরটায় ব্র্যাকেটে লিখেছিলি মোলারিটি, থার্ডেরটার ব্র্যাকেটের মধ্যে লেখ মোলারিটি সেকেন্ড ইনভার্স, থার্ডেরটা লিখছিস কি মোলারিটি সেকেন্ড ইনভার্স। চল এক্সপেরিমেন্টের মধ্যে নাম্বার 1 2 3 পরপর 3টে লিখে ফেল উপর থেকে নিচের দিকে, এক্সপেরিমেন্টের মধ্যে লিখছিস উপর থেকে নিচের দিকে 1 2 3, ঠিক আছে। চল 1 নাম্বার এক্সপেরিমেন্টের ডেটাগুলো এবার তোকে বলছি, 1 নাম্বার এক্সপেরিমেন্টের ডেটাগুলো এনোর মধ্যে লেখ 0.01, Cl2-র মধ্যে লেখ 0.02, রেটের মধ্যে লেখ 2.4 into 10 to the power -4, হয়েছে 1 নাম্বার এক্সপেরিমেন্টের করেসপন্ডিং ডেটাগুলো তুই পেয়েছিস। চলে যাবি 2 নাম্বার এক্সপেরিমেন্ট, 2 নাম্বার এক্সপেরিমেন্টে এনোর মধ্যে তুই লিখবি 0.03, Cl2-র মধ্যে লেখ 0.02, রেট লেখ 2.16 into 10 to the power -3, 2.16 into 10 to the power -3। তারপরে এক্সপেরিমেন্ট নাম্বার 3, এনোর মধ্যে লিখবি 0.03, Cl2 0.04, রেট হবে হচ্ছে 4.32 into 10 to the power -3, 4.32 into 10 to the power -3 হয়ে গেছে, ডেটা দেওয়া আছে এটা। ফার্স্ট কোশ্চেন, ডিটারমাইন দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন, কোশ্চেন নাম্বার 1, অর্ডার অফ দ্য রিয়াকশন। Second question, write the rate equation. Second question, write the rate equation. Third question, calculate rate constant. Calculate rate constant, ঠিক আছে। তোকে বার করতে হবে হচ্ছে কি এই তিনখানা বার করতে হবে, টোটাল আছে 3 মার্কসের কোশ্চেন। ওকে, একটু কোশ্চেনটাকে পড়ে একটু নিজে বোঝার চেষ্টা কর কি বলেছে, একটু ভাব আগে। হয়ে গেছে, কোশ্চেন পড়েছিস, তোর কাছে ডেটা দেওয়া আছে, আমাকে বার করতে হচ্ছে ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন, রেট কনস্ট্যান্ট আর হচ্ছে রেট ইকুয়েশনে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা কী করবো, আচ্ছা দেখ তুই দেখ একটা জিনিস, রেট কার উপর ডিপেন্ড করবে বলতো, রেট স্বাভাবিকভাবেই আমি এতক্ষণ ধরে তো প্রচুর ইকুয়েশন লিখছি, রেট ইকুয়েশনের মধ্যে আমার কে ইনভলভ, রেট কনস্ট্যান্ট ইনভলভ আছে, রেট কনস্ট্যান্টও আছে, দেখ আবার কনসেন্ট্রেশনও ইনভলভ আছে, এতক্ষণ ধরে তো লিখছিলাম ভাই। রেট কনস্ট্যান্ট তো একটা পার্টিকুলার টেম্পারেচারে কিন্তু কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্টের ভ্যালু কে এর ভ্যালু একটা পার্টিকুলার টেম্পারেচারে কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্ট কে এর ভ্যালু একটা পার্টিকুলার টেম্পারেচারে কনস্ট্যান্ট, তাহলে বলতো রেট চেঞ্জ হবে কার উপর চেঞ্জ করলে রেটও চেঞ্জ হবে, বল এটা রেট ইকুয়েশন, যেমন একটা রেট ইকুয়েশনের কথা ভাবে, আগের পেজে লিখেছিলি ভরিয়ে, তো কনসেন্ট্রেশন এক্স্যাক্টলি কনসেন্ট্রেশন চেঞ্জ করলে আমাদের রেটও চেঞ্জ হবে, এখানে আমি তাই দেখতে পাচ্ছি কনসেন্ট্রেশনগুলো চেঞ্জ হয়েছে, দেখ রেটের ভ্যালুও চেঞ্জ হয়েছে, দেখতেই পাচ্ছি তিনখানা ডেটা আমার কাছে দেওয়া আছে, ক্লিয়ার।
আচ্ছা আমাকে কী বার করতে হবে? অর্ডার অফ দ্য রিয়াকশন। যখনই দেখলাম ভাই দুটো রিয়াক্ট্যান্ট আমার কাছে দেওয়া আছে, আর একটা ইকুয়েশনও বলেছিল তাই তো, NO + Cl2 NOCl, আমি আর ইকুয়েশনটা লিখলাম না। তাহলে চল আমি ফার্স্টেই এটা কনসিডার করবো, হচ্ছে রেট ইকুয়েশনটা আমাকে কনসিডার করে নিতে হবে, ঠিক আছে? তাহলে লেট আস কনসিডার দ্য রেট ইকুয়েশন, লেট আস কনসিডার দ্য রেট ইকুয়েশন। লেট আস কনসিডার দ্য রেট ইকুয়েশন। রেট ইকুয়েশনটা আমার কি ধরে নিলাম? চল আমি ধরলাম হচ্ছে এরকম, লেফট সাইডে করি ভাই, জায়গা আছে, তোরও খাতায় প্রচুর জায়গা আছে। তাহলে আমি রেট ইকুয়েশন ধরলাম এরকম, R = K × NO টু দি পাওয়ার কী লিখবো, আর Cl টু দি পাওয়ার কী লিখবো? বল দেখি কী লিখবো? NO টু দি পাওয়ার কী লিখবো? X, Cl টু দি পাওয়ার কী লিখবো? Y, ঠিক আছে? তাহলে ভাই আমি NO জানি না, Cl2 জানি না, আমি XY ধরলাম, বোঝা গেল ভাই? কারণ ভাই ওই ইকুয়েশনের সাথে কোনো রিলেশনই নেই, ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশনের সাথে কোনো রিলেশন নেই, বোঝা গেছে? তাহলে K = NO টু দি পাওয়ার X × Cl টু দি পাওয়ার Y এরকম ধরলাম। তার মানে NOর রেসপেক্টে অর্ডার কত ধরলাম? NOর রেসপেক্টে অর্ডার কত ধরলাম? X, Cl2 রেসপেক্টে অর্ডার কত ধরলাম? Y, বোঝা গেছে? তাহলে আমাকে কী বার করতে হবে? দেখ X + Y বার করলে আমি অর্ডার পেয়ে যাবো, এটা আমি পাবো। তাহলে এক নম্বরে আমি বুঝলাম অর্ডার বার করবো মানে আমাকে X + Y এর ভ্যালু বার করতে হবে। তারপর সেকেন্ড রেট ইকুয়েশন, মানে আমাকে দেখ XY এর ভ্যালু বার করে বসালেই তো আমি রেট ইকুয়েশনটা পেয়ে যাবো। রেট ইকুয়েশন মানে কি? R = K × এটা টু দি পাওয়ার X, X এর জায়গায় ভ্যালুটা বসাতে হবে অর্ডারটা, তাহলে আমি রেট ইকুয়েশনও পেয়ে যাবো। 3 নাম্বার K এর ভ্যালু বার করতে হবে, ঠিক আছে? K এর ভ্যালু কীভাবে বার করবো? দেখ আমি তো রেট তো দেওয়া আছে, যে কোনো এগুলোর মধ্যে দেখ রেটের ভ্যালু দেওয়া, NOর ভ্যালু দেখ দেওয়া আছে, Cl2 ভ্যালু দেওয়া আছে। তাহলে আমি কোথাও একটা এই পুরো সেটটা বসালেই আমি দেখ K এর ভ্যালু পেয়ে যাবে। তাহলে তিনখানে আমি বুঝতে পারলাম। এবার আমি XYটা বার করবো কীভাবে, ঠিক আছে? চল দেখ আমার কাছে ইকুয়েশন দেওয়া, আমি দেখতে পাচ্ছি আমার কাছে এই ইকুয়েশন থেকে না আমি আরও তিনখানা ইকুয়েশন ফর্ম করতে পারি। কীভাবে ফর্ম করতে পারি? রেটের ভ্যালু যখন এটা, তখন NOর ভ্যালু কত হবে? 0.01, Cl2 ভ্যালু কত হবে? 0.02। রেটের ভ্যালু যখন ওটা সেকেন্ড এক্সপেরিমেন্টে, তখন NOর ভ্যালু কত ভাই? এই যে 0.03, Cl2 ভ্যালু 0.02, ঠিক আছে? তারপরে রেটের ভ্যালু যখন এটা হবে, এই দুটো আলাদা ভ্যালু, তাহলে আমি তিনখানা ইকুয়েশন আলাদা আলাদা ফর্ম করতে পারবো না, বুঝতে পারলি? তিনখানা ইকুয়েশন লেখ খাতার মধ্যে। 1 নাম্বার এক্সপেরিমেন্টের ইকুয়েশনটাকে 1 নাম্বারই দিবি, 2 নাম্বার এক্সপেরিমেন্টের ইকুয়েশনটাকে 2 নাম্বার দিবি, 3 নাম্বার এক্সপেরিমেন্টের ইকুয়েশনটাকে 3 নাম্বারই দিবি। তুই লেখ, তুই তোর মতো লেখ খাতার মধ্যে। তাহলে ফার্স্ট ইকুয়েশনটা কি ফর্ম হচ্ছে বল দেখি? 2.4 × 10⁻⁻4 = K × 0.01 টু দি পাওয়ার X × 0.02 টু দি পাওয়ার Y, এটা ফর্ম হয়েছে খাতার মধ্যে তোর ফার্স্ট ইকুয়েশন। ডেটা দেখে দেখে তুই লিখছিস, বোর্ড দেখে কিন্তু লিখছিস না। সেকেন্ড ইকুয়েশন কি ফর্ম হলো বলতো? 2.16 এক্স্যাক্টলি × 10⁻³ = K × 0.03 টু দি পাওয়ার X × 0.02 টু দি পাওয়ার Y, এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন ফর্ম হয়েছে। থার্ড ইকুয়েশনটা কি হচ্ছে ভাই?